আয়াত ৪ মালিকি ইয়াউমিদ্দিন। অনুবাদ বিচার দিনের মালিক। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। এখানে আল্লাহকে বিচার দিনের মালিক বলে ঘোষণা করা হয়েছে, কিন্তু এই দিনের প্রকৃত রূপটি যে কি এবং জনগণের সম্মুখে এই দিন কি অবস্থা দেখা দিবে তা এখানে প্রকাশ করে বলা হয়নি। অন্যত্র তা স্পষ্ট করে বলা হয়েছে, ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। বিচারের দিনটি কি তা আপনাকে কিসে জানাবে? আবার জিজ্ঞাসা করি, কিসে আপনাকে জানাবে বিচারের দিনটি কি? তাহা এমন একটি দিন, যেদিন কেউই নিজের রক্ষার জন্যে কোনোই সাহায্যকারী পাবে না এবং সমগ্র ব্যাপার নিরঙ্কুশভাবে আল্লাহরই ইখতিয়ারভুক্ত হবে। সূরা আল ইনফিতার ১৭-১৯। আর ইয়াউমুদ্দিন বলিতে যে বিচারের দিন, প্রতিফল তথা শাস্তি বা পুরস্কার দানের দিন বোঝায়, তা অন্য আয়াতাংশে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। ইয়াউমাইযি ইউওয়াফফিহিমুল্লাহু দীনাহুমুল হক। আজকের দিনে আল্লাহ লোকদের প্রকৃত কর্মফল পূর্ণ করে দিবেন। সূরা আন-নূর ২৫। মোট কথা, আল্লাহ পাআলা ঘোষণা করছেন তিনি কেবল রব্বুল আলামিন, আর রহমান ও আর রহিমিন নন, তিনি মালিকি ইয়াউমিদ্দিনও। অর্থাৎ আল্লাহ তাআলা কেবল এই জীবনের লালন পালন ও রক্ষণাবেক্ষণের জন্যেই এই বিরাট জগৎ কারখানা স্থাপন করেননি, এর একটি চূড়ান্ত পরিণতিও তিনি নির্ধারিত করেছেন। অর্থাৎ তোমরা কেউ মনে করো না যে এই জীবনের অন্তরালে কোনো জীবন নেই। এই ধারণাও মনে স্থান দিও না যে সেদিনও তোমাদের তেমনি স্বেচ্ছাচারিতা চলবে যেমন আজ চলছে বলে তোমরা ধারণা করছ, বরং সেদিন নিরঙ্কুশভাবে এক আল্লাহরই একচ্ছত্র কর্তৃত্ব, প্রভুত্ব ও মালিকানা পূর্ণ মাত্রায় কার্যকর থাকবে। আজ যেমন তোমরা নিজেদের ইচ্ছামতো কাজ করতে পারছ, অন্তত এর পথে প্রাকৃতিক দিক থেকে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয় না, সে চূড়ান্ত বিচার দিনে কিন্তু তা কিছুমাত্র চলবে না। সেদিন কেবলমাত্র আল্লাহর মর্জি কার্যকর হবে। আজ যেমন লোকেরা সত্যের প্রচণ্ড বিরোধিতা করে সুস্পষ্ট অন্যায় ও মারাত্মক জুলুম করেও সুনাম সুখ্যাতিসহ জীবনযাপন করতে পারছে, সেদিন কিন্তু এসব ধোঁকাবাজি এক বিন্দুও চলবে না। বিচার দিবসের গুরু গম্ভীর পরিস্থিতি ও পরিস্থিতি সম্পর্কে সামান্য আন্দাজ করা যায় এ কথা হতে যে বিচার দিনে জিজ্ঞেস করা হবে, আজকের দিনে একচ্ছত্র কর্তৃত্ব ও প্রভুত্ব কার? তার উত্তরে সুস্পষ্ট ভাষায় ঘোষণা করা হবে, তা সবই একমাত্র সার্বভৌম ও শক্তিমান আল্লাহর জন্যে নির্দিষ্ট। অন্য আয়াতে বলা হয়েছে, এটা সেদিনের কথা যেদিন কোনো লোকই অন্য কারোর জন্যে কিছু করতে সক্ষম হবে না। সেদিন সমস্ত কর্তৃত্বই হবে একমাত্র আল্লাহর জন্যে। সূরা আল ইনফিতার ১৯। আল্লাহর এই নিরঙ্কুশ কর্তৃত্ব কার্যকর হবে প্রথম সিংগায় প্রুগ দেওয়ার দিন হইতে। বলা হয়েছে, আর তার নিরঙ্কুশ মালিকানা কার্যকর হবে সিংগায় ফুঁক দেওয়ার দিনই। সূরা আল আনআম ৭৩।